বন্ধ হতে যাচ্ছে ইউরোপের আকাশপথ, থমকে যেতে পারে যাত্রীবাহী বিমান চলাচল। ইউরোপের হাতে আছে আর মাত্র ৬ সপ্তাহ, তারপরই দেখা দিতে পারে চরম বিপর্যয়। এমনই সতর্কবার্তা দিয়েছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান ফাতিহ বিরল। তবে কি হতে যাচ্ছে, কিভাবে মিলবে সমাধান, তা নিয়ে বিশ্লেষণে নেমেছেন অনেকেই। চলতি সপ্তাহে প্রকাশিত আইইএর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে জেট ফুয়েল আমদানির অন্তত অর্ধেক বিকল্প উৎস থেকে নিশ্চিত করতে না পারলে জুনের মধ্যেই ইউরোপে ভয়াবহ সংকট তৈরি হতে পারে। পরিস্থিতি এতটাই নাজুক যে সরবরাহ স্বাভাবিক না হলে ব্যাপক হারে ফ্লাইট বাতিলের ঘটনাও ঘটতে পারে। সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের জেরে টানা ৬ সপ্তাহ ধরে এই পথ কার্যত অচল অবস্থায়। ফলে উপসাগরীয় অঞ্চল থেকে জেট ফুয়েল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। আইইএ বলছে, বিশ্বজুড়ে জেট ফুয়েলের সবচেয়ে বড় উৎস এই উপসাগরীয় অঞ্চলই। শুধু ইউরোপই নয়, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনের মতো বড় অর্থনীতিগুলোর শোধনাগারও মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের উপর নির্ভরশীল। ফলে এই সংকটের ঢেউ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইউরোপ আগে থেকেই মোট জেট ফুয়েল আমদানির প্রায় ৭৫%ই মধ্যপ্রাচ্য থেকে নিত। এখন সেই নির্ভরতা কাটাতে গিয়ে পড়তে হচ্ছে মহাবিপদে। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে আমদানি বাড়ানোর চেষ্টা চলছে, তবে তা চাহিদার তুলনায় এখনো যথেষ্ট নয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে জেট ফুয়েল রপ্তানি বাড়াতে শুরু করেছে বলে জানিয়েছে আইইএ। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করতে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা জ্বালানি সরবরাহকারী ও এয়ারলাইন্সগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে যাত্রী চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখা যায়। যদিও দেশটির উড়োজাহাজ সংস্থাগুলো এখনো বড় কোনো সরবরাহ সংকট দেখছে না, তবুও সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে সবাই। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে ইউরোপের আকাশে অচল অবস্থা তৈরি হওয়া শুধু সময়ের ব্যাপার। জ্বালানির টানাপোড়েন এখন শুধু অর্থনীতির নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার জন্যও এক বড় হুমকি। মোরশেদ আলম, বাংলা ভিশন।